আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমরা অনেকেই জানি না সূরা ইখলাসের ফজিলত, অর্থাৎ এই ছোট সূরাটা যদি আমরা পাঠ করি তাহলে কি কি ধরনের ফজিলত আমরা পাব। আপনি যদি একটা কিছু আমল করেন, সেইটা কেন করলেন তা যদি না জানেন, আপনার আমলটাই বৃথা যাবে। আমি আজকে এমন 10টা ফজিলতের কথা আপনাকে শিখিয়ে দিব বা জানাবো, যেই 10টা ফজিলাতের কথা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আপনি এতটাই অবাক হবেন, আপনার সবসময় মন চাইবে যে আমি সূরা ইখলাসটাই শুধু পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আপনাকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রাখবো শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন। 1 নম্বরে, সূরা ইখলাস একবার পাঠ করলে 1/3 পাঠের ও 3বার পাঠ করলে একবার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দেখেন, যারা কোরআন পাঠ করতে পারেন না শুদ্ধভাবে, তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। সূরা ইখলাস সবসময় পাঠ করার চেষ্টা করেন। একবার যদি পাঠ করেন, কোরআন শরীফের 3/1 পাঠ করা হবে। 3বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব পাবেন। 2 নম্বর, এই সূরা বিসমিল্লাহ সহ 7বার পরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে যেই কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অনেকে বলেন আমার দোয়া কবুল হয় না। আমি আপনাকে বলবো, এই সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই যে ছোট্ট সূরাটা আছে, 7বার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনি যদি পাঠ করে দোয়া করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। 3 নম্বরে, এই সূরা মাটির বাসনে 7বার বিসমিল্লাহ সহ লিখে ধোয়ে রোগীকে পান করালে যেই কোনো রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নম্বরে, যদি কেউ এশার নামাজের পর দাঁড়িয়ে 101 বার পাঠ করে তবে তার গুনাহ মাফ হয়ে যায়। একটু মন দিয়ে শুনেন, এশার নামাজের পর দাঁড়িয়ে 101 বার পাঠ করলে। 5 নম্বরে, যে ব্যক্তির প্রবল কাশি তাকে একবারেই দুর্বল করে ফেলেছে, সে ব্যক্তি অজুর সাথে সূরা ইখলাস 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে। ইনশাআল্লাহ এতে তার কাশি রোগ 70 আরোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নম্বরে, যে ব্যক্তি সংসারে বহু সুখ শান্তির মধ্যে থেকেও একটিমাত্র সন্তানের অভাবে সম্পূর্ণ অসুখী জীবনযাপন করেছে, সেই ব্যক্তি এই ছোট্ট সূরাটি আমল করলে আল্লাহর ফজিলতে অচিরেই সন্তান লাভ করবে। আমলটি এই পরপর 10 দিন পর্যন্ত প্রত্যেক দিন বিসমিল্লাহ সহ অজুর সাথে 1000 বার পাঠ করে ইনশাআল্লাহ অবশ্যই ওই ব্যক্তির সন্তান লাভ হবে। স্বামী বা স্ত্রী দুইজনের যে কোনো একজনে তেলাওয়াত করলে কিংবা দুইজনে আধা আধি করে পাঠ করলেও চলবে। একটু মনোযোগ দিয়ে এই পয়েন্ট একটু বুঝিয়েন, প্রয়োজনে বারবার শোনেন। 7 নম্বরে, উল্লিখিত রোগ দেখা দিলে প্রত্যেক 11 বার অজুসহ সূরা ইখলাস তেলাওয়াত করবে এবং তারপরে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবে। এতে আল্লাহর ফজলে প্রস্রাবজনিত যাবতীয় রোগ আরোগ্য হয়ে যাবে। এইটা আমার প্রিয় মা ও বোন যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে, কারো মস্তিষ্কে পানি জমে গেলে তা দূর করার জন্য ডান হাতে মাথা চেপে ধরে 3বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পাঠ করে 3বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর রহমতে মস্তকের পানি সরে যাবে। সুবহানাল্লাহ। একটু বুঝে নেন, কারো যদি
মস্তিষ্কে পানি জমে অথবা মজকে পানি জমে, এটা একটা খুবই খারাপ রোগ। অনেকেই জেনে থাকবেন আপনারা। এইটার চিকিৎসা অনেক ব্যয়বহুল, অনেক সময় মানুষ মারাও যাইতে পারে। তো তাদের জন্য কি করবেন, এটা ডান হাতে মাথা চেপে ধরে 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পাঠ করে 3 বার দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমতে মস্তকের পানি সরে যাবে। মনোযোগ দিয়ে শোনেন। 9 নম্বরে, কয়েদি ব্যক্তি নিজে বিসমিল্লাহ সহ 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে এবং তার আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করলে শীঘ্রই সে আল্লাহর রহমতে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, অনেকেই আমরা জানি না সূরা ইখলাস পাঠ করলে কি হয়। একটু মনোযোগ দিয়ে সবগুলা পয়েন্ট শোনেন। আমি চলে এসেছি শেষ পর্যায়ে। তার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম ছোট ছোট অনেক আমলের দোয়ার ভিডিও আমরা দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। আপনার উচিত খোঁজে খোঁজে ওইসব দোয়া আমল করা। লাস্টে আমি এমন ছোট্ট একটা আমল শিখিয়ে দিব, যে আমলটা যদি করেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই মৃত্যুর পরে জান্নাত পাবেন। শেষ নাম্বার যে পয়েন্টটা, পাক পবিত্র অবস্থায় সূরা ইখলাসের পবিত্র নকশাটি মেশক জাফরান দ্বারা লিখে তাবিজ আকারে পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে বাম হাতে রাখবে। এতে আল্লাহ তাআলা অবশ্যই আমলকারীর আমলের উদ্দেশ্য সফল করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ লাস্ট যে পয়েন্টটা বললাম, এই নিয়মে যদি আপনি তাবিজ আকারে এটা লিখে সঙ্গে রাখেন, আপনি যেই উদ্দেশ্যে রাখবেন ওই উদ্দেশ্য আল্লাহ তাআলা অবশ্যই আপনার পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে আমি আবারও বারবার আপনাকে বলি, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনি যেই কারণে এই সূরা আমল করবেন, এই সূরার নিয়মগুলো মানবেন, যতদিন পর্যন্ত আপনার ওই চাওয়া পাওয়াগুলা, ওই মনের আশাগুলো পূরণ না হবে ততদিন পর্যন্ত আমল করে যাবেন ধৈর্য ধরে। ইনশাআল্লাহ আপনার হবেই হবে। লাস্ট একটা আমল আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদমের সন্তান, যদি তুমি মুসিবতে পতিত হওয়ার প্রাথমিক অবস্থাতে ধৈর্য ধারণ করতে পারো ও আল্লাহ পাকের কাছে সওয়াবের আশা করতে পারো, তাহলে প্রতিদান হিসেবে তোমাকে জান্নাত দান করা ছাড়া আমি আল্লাহ আর কোনো কিছুতেই খুশি হব না। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ ও মেশকাত শরীফের 153 নম্বর পৃষ্ঠার হাদিস এইটা। অর্থাৎ যখন কোনো মুসিবতে আপনি পড়বেন, প্রথম অবস্থায় ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ তাআলার সওয়াবের আশা যদি করেন, মৃত্যুর পরে জান্নাত নিশ্চিত আপনার জন্য। এই গুরুত্বপূর্ণ আমলগুলো সবসময় করার চেষ্টা করবেন। এবং যারা আছে, অনেকেই মা বোনেরা মোবাইল চালায় না, তাদেরকে শিখাবেন এগুলো। আপনি যদি শিখান, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব উঠতে থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।